আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, সকলকে জানাই আমার বিএস টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সুস্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, 17 বছর শেখ হাসিনার আমলে বাংলাদেশ ইসলামী ব্যাংকে যেভাবে লুটে পুটে খেয়ে গেছে, আজকে 24-এর স্বাধীনতার পরেও সেই শেখ হাসিনার মতো হায়ানারা এখনো ক্ষমতায় বসে আছে। এক হায়ানার বিদায় হয়েছে, আরেক হায়ানা এসে দখল করে বসেছে। এই হায়ানারা আবারও সেই ইসলামী ব্যাংককে দখল করে তারা খেতে চায়। তারা লুটপাট করে সাধারণ জনগণের টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করতে চায়, যার কারণে ইসলামী ব্যাংক সাধারণ মানুষের ব্যাংক, সাধারণ খেটে খাওয়া মানুষের ব্যাংক, সেটাকে আবারও লুটপাট করা শুরু করেছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে সাধারণ মানুষ যদি আবারও জেগে না ওঠে, তাহলে ইসলামী ব্যাংক কখনোই ইসলামী ব্যাংক মুক্ত করা সম্ভব নয়। তাই আমাদের প্রত্যেকের উচিত আবারও 24-এর মতো গণ অভ্যুত্থান করে বাংলাদেশকে আবারও মুক্ত করা, ভারতীয় দালাল মুক্ত করা, ভারতীয় রয়ের এজেন্ট মুক্ত করা। আজকে যারা ক্ষমতায় বসে আছে, এরা সত্যের মুখোশধারী, বিশেষ করে তারেক রহমানও, তারা ভারতের ইশারায় চলে, যার কারণে ইসলামী ব্যাংক তারা দখল করছে। ক্ষমতা নেই দেশে তাদের ভালো কিছু একটা করা, ক্ষমতা নেই একটা মানুষের কল্যাণে একটা ব্যাংক প্রতিষ্ঠা করা, দেশের কল্যাণে মানুষের কল্যাণে কোনো কাজ করার ক্ষমতা নেই। এদের ক্ষমতা শুধু লুটপাট করে খাওয়া, বিদেশে টাকা পাচার করা। এই যে শিলং সালাউদ্দিন, এই শিলং সালাউদ্দিন ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, কিভাবে মানুষকে ধোঁকা দিয়ে দেশকে লুটে পুটে খেতে হবে, কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে ধোঁকা দিতে কিভাবে হবে, সেগুলা ঠিক হাসিনা যেভাবে ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ছিল, আজকে বিএনপিও ভারতীয় প্রশিক্ষণ প্রাপ্ত এবং ঊর্ধ্বতন কর্মকর্তা বিএনপির যেসব এমপি মন্ত্রী আছে, বিশেষ করে দুঃখজনক ঘটনা হলেও সত্য, এই যে নূর, এই বিকাশ নূর আর যে নূরই বলেন, এগুলা যে গণ অভ্যুত্থানে যে ভূমিকা তারা রেখেছিল, আজকে তাদের সেই ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে, কারণ তারা টাকার কাছে তারা বিক্রি হয়ে গেছে। প্রিয় দেশবাসী, আপনারা আবারও সহসা জায়গা থেকে প্রতিবাদ করেন, আপনারা প্রতিবাদ গড়ে তুলুন, প্রয়োজনে মাঠে নামেন। আজ যদি ইসলামী ব্যাংক আবারও ওই ভারতীয় রয়ের এজেন্টের হাতে চলে যায় বা চলে গেছে, তো এই ক্ষেত্রে বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার হয়ে যাবে, আর সেটা দায় দেওয়া হবে যে জামাতের ব্যাংক, জামাত লুটে পুটে খেয়েছে। নাই, ওরা ভেবেছে ইসলামী ব্যাংক ধ্বংস করতে পারলে ইসলামী ধ্বংস হবে। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, শুধু জামাত ইসলামীকে ধ্বংস করার জন্যই আজকে তারা উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ জামাত ইসলামী যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে, এটা কি শুধু জামাত ইসলামের জন্য? সাধারণ মানুষের কল্যাণে তারা এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে। অতএব এটা সাধারণ মানুষের ব্যাংক, প্রত্যেকটা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা এই ইসলামী ব্যাংককে তারা দাঁড় করিয়েছে। তাদের টাকা পয়সা ইসলামী ব্যাংকে অনুদান রেখে তারা ইসলামী ব্যাংককে আজ পৃথিবীর শীর্ষস্থানীয় ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আজকে এই ইসলামী ব্যাংককে মুক্ত করতে হলে আজকে আবারও আপনাদের মতো সাধারণ মানুষ মাঠে নামতে হবে, রাস্তায় নেমে আসতে হবে। এই শিলং সালাউদ্দিনদের বিদায় করতে হবে, এই ভারতীয় রকে দেশ থেকে বিদায় করতে হবে। তো প্রিয় দেশবাসী, আজকে যদি আমরা সোচ্চার না হই, তাহলে পরবর্তীতে আবারও কোনোদিন হয়তো এই শেখ হাসিনার মতো যেভাবে ভারতের হাতে তুলে দিয়েছিল, এই তারেক ঠিক সেভাবেই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবে। ঠিক যেমনি বাংলাদেশ ইসলামী ব্যাংক ভারতের হাতে তারা তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। এবং বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে সেখানে তাদের দলীয় লোক বসানো হয়েছে, যাদের সেই শিক্ষা নেই, যাদের অভিজ্ঞতা নেই, জ্ঞান নেই, সেই পাপিষ্ঠদের ওখানে বসানো হয়েছে, জ্ঞান পাপীদের সেখানে বসানো হয়েছে। এভাবে দেশটাকে তারা ধ্বংস করে দিচ্ছে।